গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যে দৌড়ে চলে এসেছি, শুনতে পেয়ে কিছু পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখো পুরোটা দেখা যাচ্ছে, ছোট্টবেলা থেকে আসছি, যে প্রথমবার আজকে একদম পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি। এছাড়া নিচটা দেখাবো, দেখাতে বলবো একটুখানি। এখানে একটু আগে মেঘে ঢাকা ছিল, মেঘগুলো চলে গেছে, তিস্তা নদী দেখা যাচ্ছে, কালিম্পং শহরটা পুরোটা দেখা যাচ্ছে। জাস্ট ওয়াও লাগছে, মানে চোখ জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এই একটা জিনিস যে আমরা সবাই দেখতে আসি স্লিপিং বুদ্ধা, কিন্তু কেউ দেখতে পায় না। আমরা লাকি যে পুরো রেঞ্জটা এতদিন পর দেখতে পাচ্ছি। হ্যালো, তো আজকে আরেকজনের সাথে দেখা করাবো, যিনি হচ্ছে ক্যারাটেতে ইন্ডিয়ান মানে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, সাথে টিচার একজন। তো আমাদের দিদি, ট্রেনে আলাপ হয়েছে আমাদের। আসলে একসাথে টিকিট পড়েছিল, 3টে টিকিট একসাথে। তো কাউকে চিনতাম না, টিকিটের পর থেকে আর কি চেনা হয়, চেনা ওই সূত্রেই চেনা। তারপর আস্তে আস্তে তো এখন পুরো বন্ডিং হয়ে গেছে। এই হচ্ছে ভিউ, পেছন দিকে পুরো কাঞ্চনজঙ্ঘা মানে স্লিপিং বুথটা দেখা যাচ্ছে। সাথে হাতে দিদি দেখো কি, দেখাও 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 ম্যাগি। এবার বলো কেমন লাগছে? এরকম একটা ট্রিপ যেখানে আমরা কেউ কাউকে চিনতাম না কিছু ঘন্টা আগেও, মানে 1-2 দিন আগেও, তো সেখান থেকে এখন আমরা একসাথে এক রুমে থাকা, একসাথে সব জিনিসপত্র শেয়ার করা, একটা ভাই বোনের মতন বন্ডিং তৈরি করা। তো এই ট্রিপটা সারা জীবন মনে থাকে। আরেক দিদি এসে গেছে, এই দিদিকে তার হাজবেন্ড রেখে দিয়ে চলে গেছে, একা একা ঘুরতে এসে। এবার বলো কেমন লাগছে? ভীষণ ভালো। 48 ঘন্টা আগেও ভাবিনি যে এইরকম একটা বন্ডিং তৈরি হবে। সোলো ট্রিপের এই একটা না মজা, যে আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে আসবো, নতুন নতুন মানুষের সাথে আলাদা হবে, তারপর আলাদাই বন্ডিং তৈরি হবে। কেউ কাউকে জানি না। একটা জিনিস যেটা হচ্ছে, এখানে কেউ কাউকে জাজ করবে না, কেউ কারো পাস জানে না, কেউ কাউকে জানে না পার্সোনালি। সেম এজের নয়, আমরা ডিফারেন্ট এজে, তারপর আমরা ডিফারেন্ট জায়গা থেকে, কিন্তু তারপরেও যে সবাই একসাথে রয়েছি, মানে এইভাবে মিশে গেছি। আমাদের দেখলে এখানেও অনেকজনই প্রশ্ন করেছে যে এই তোমরা কি ভাই বোন বা পাড়াতে তো কেউ অনেক বছরের চেনা, মানে তোমরা গ্রুপ করে এসছো কি? তারা বিশ্বাসই করছে না যে আমরা। তারপর আমরা যখন বলছি যে না আমরা ট্রেনে আলাপ হয়েছে, তোমাদের ট্রেনে আলাপ হয়েছে, তোমরা 1-2 দিনের চেনা? আমরা হ্যাঁ, আমরা 1-2 দিনের চেনা। এই হচ্ছে আমাদের হোমস্টের দাদা, সবার জন্য ব্রেকফাস্টের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। এরপর আমরা ব্রেকফাস্ট করে জলদি জলদি বেরিয়ে পড়বো শিটং এর দিকে। সবাইকে হ্যালো বলতে বলছি, হ্যালো বলো সবাই। হ্যালো। আমরা আজকে কোথা ছেড়ে চলে যাচ্ছি? রামাজনা ছেড়ে চলে যাচ্ছি। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। আমরা শিটং না, শিটংয়ে ভালো ভিউ আছে, কিন্তু পুরো জঙ্গল জঙ্গল কিছু পাবো, যাই হোক কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবো না। আচ্ছা, আবার কি এই জায়গাটাতে আসার ইচ্ছা আছে? বাহ, এটাই শোনাচ্ছিল আর কি। হ্যাঁ, এবার বলো আমরা কটায় বেরিয়েছি আজকে? আমরা বেরালাম, এক্স্যাক্টলি টাইমটা তো মনে নেই, তবে ওই 10টার মধ্যে বেরিয়ে গেছে। এখন 1টা বাজছে। 9:30 থেকে রেডি হওয়া শুরু করলাম, তারপরে ব্রেকফাস্ট ডান হলো, তারপরে ওই লাগেজ ফাগেজ তুলতে তুলতে 10টা মোটামুটি বেজে গেল, 10টার মধ্যে বেরিয়ে গেছে। আগের দিন আমরা আর কি গাড়ি স্কুটি নিয়ে এসেছিলাম, তাই জন্য জ্যামটা ফিল করিনি, কারণ আমরা পাস কাটিয়ে কাটিয়ে চলে এসেছি। আজকে আমরা গাড়িতে এসেছি, আজকে এই অবস্থা। সামনে রোডটা হচ্ছে কিনা ওই কিছু ডিজাস্টারের জন্য নিচে হয়েছে, নিয়ে গেছিল ব্রিজটা, আবার ঠিক করছে, তাই জন্য গাড়িগুলো ছেড়েই যাচ্ছে। মানে ভিউ, হ্যাঁ আমরা তো এরকম সাধারণ দেখি না, যত দেখছি তত মানে অবাক হয়ে যাচ্ছে। আজকে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার ভিউ, পুরো স্লিপিং বুথটা রেঞ্জটা পাওয়া গেছিল। আমাদের শিটং যাওয়ার পথে পড়লো একটা হোটেল, আমরা এখানে সবাই নেমে লাঞ্চটা কমপ্লিট করলাম। ডিম ভাত মানে ডিম ভাজা ভাত, স্যালাড, 2 রকমের তরকারি, ডাল, এইসব দিয়ে আমরা কমপ্লিট করলাম। রবীন্দ্র ভবনের সামনেই খুবই সুন্দর একটা ট্রি হাউস, জানি না ভেতরটা কতটা সুন্দর, থাকতে দেয় কিনা, বাট দূর থেকে তো জাস্ট অসাধারণ লাগছে। তো এবার বলি রবীন্দ্র ভবন, যেটাকে আমরা বলি রবীন্দ্র সংগ্রহশালা, যেটা কিনা পশ্চিমবঙ্গের কালিম্পং শহরের কাছে মংপুতে অবস্থিত একটি জাদুঘর। তো আমরা পেয়ে গেছি এখন মেঘাদিকে। তো মেঘাদি অনেকবার ধরে বলেছিল আসবে আসবে, এতক্ষণ পর এসেছে। তো বলো
কেমন লাগছে তোমার এই জায়গাটা? এটা কোথায় আগে তুমি বলো। আমার তো খুব ভালো লাগছে। এটা তো বেসিক্যালি এটা কালিম্পংই হবে, কালিম্পং ডিস্ট্রিক্টেই হবে। তো আমরা আজ যাচ্ছি শিটং। শিটং যাওয়ার পথে সাইট সিইং করতে করতে, এটা মংপু অ্যাকচুয়ালি। এছাড়া এখানে মিউজিয়াম আছে যেটাতে আমরা এন্ট্রি করব। আমরা এন্ট্রি করব। জায়গাটা খুব ভালো, জায়গাটা খুবই নিরিবিলি। আর একজন ইউটিউবার আমাদের সাথে এসে গেছে। এটা খুব কিন্তু একটা আজকে ইউটিউবার চুপচাপ। আজকে ইউটিউবারের অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হয়ে গেছে, তাই যে তখন আজকে আমরা যখন আসছি রাস্তাঘাট এত ভালো, এটা খুবই একটা কি বলবো, খুব একটা কাছে তো জায়গাটা নয়, খুব একটা রুরাল ব্যাকওয়ার্ড জায়গাতে। তো এখন আমরা আসছি, এসে এখানে গাড়ি করে আসছি, রাস্তা হয়ে গেছে, সব হয়ে গেছে। বাট তখনকার দিনে ওনারা কিভাবে আসতেন সেটা জানানি। তখন তো এত পিচের রাস্তাও ছিল না, এত রাস্তা ছিল না, এরকম গাড়িও ছিল না। তখন ওনারা কিরকম লাগতো, কিভাবে আসতেন, তো সেটাও কোনদিন পড়লে অবশ্যই জানতে পারবেন। একদম একদম। হ্যাঁ, তো এখানে মিউজিয়ামটা আছে, যে মিউজিয়ামে ঢুকতে গেলে এখন 25 টাকা করে টিকিট। তো আমরা এখন টিকিটটা কাটবো, টিকিট কেটে নিয়ে তারপর টিকিট কত করে? টোটাল বলো। 25 করে। এই হচ্ছে আমাদের টিকিট। তো চলো যাওয়া যাক। এই ঘরটার সামনের দিকে প্রবেশপথ, পাহাড়ের ঠিক ওপরে এত সুন্দর করে সাজানো এই ঘরটা দেখলে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো। তো এই হচ্ছে জায়গা, এখান দিয়ে সবাই ভেতরে প্রবেশ করে। তো আমরাও আর দেরি না করে ভেতরে প্রবেশ করলাম। খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। সিংকোনা বিশারদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী তথা বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রেয়ী দেবীর নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 ও 1939 সালে কিছুদিন এই বাড়িটিতে অবস্থান করেছিল। সেই সময়ে ওনার ব্যবহার করা সমস্ত আসবাবপত্র এখনও খুব ভালোভাবে সংগ্রহ করে রাখা আছে এই জাদুঘরে। তোমরা গেলে দেখে আসতে পারো। আর এখানে আমরা এছাড়া আরও ওনার অনেক কাজ, ওনার আঁকা ছবি, ওনার নিজের পোর্ট্রেট সব কিছুই আমরা এখানে দেখতে পেলাম। এই রুমটার বাইরেটাও না খুব ভালো লাগছিল। বাড়িটার জানলা দিয়ে বাইরের ভিউটাও অসাধারণ লাগছিল দেখতে। তোমরা যদি এখানে কেউ যেয়ে থাকো তো এই ঘরটার ব্যাপারে কিছু জানলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এরপর আমরা এখানে আসছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে তার লেখালেখি কাজকর্মগুলো করতেন। এই যে চেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চেয়ারটার ডিজাইনটাও রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। এটাই হচ্ছে ওনার শোয়ার ঘর, এখানে উনি থাকতেন। আর ওপর থেকে একটা অসাধারণ সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ড্রোনকে হাই করে দাও। সামনে দৌড়া রে, আয়। নাইস ভিউ, নাইস ব্রিজ। আগে এই ব্রিজটা ছিল, এই ব্রিজটা এখন বন্ধ হয়ে গেছে, ভেঙে গেছে। এই ব্রিজটা এখন নতুন ব্রিজ হয়েছে। এতক্ষণ ধরে আমরা গৌরবদার ব্লগের জন্য ড্রোন শট নেওয়া হচ্ছিলো, তো সবাই লাফালাফি করছিলাম। এতদিনে এই ফার্স্ট ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। সুন্দর হাওয়া, সুন্দর জায়গা, নিচে নামারও জায়গা আছে, অনেকে নেমেওছে। জানি না আমরা নামবো কিনা, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। সত্যি সুন্দর জায়গা এটা, এতক্ষণ পর একটা সুন্দর, খুব ভালো জায়গা, মন ভরে যাওয়ার মতো জায়গা পেলাম। দেখা যাচ্ছে ঝর্ণার কাছে যাচ্ছি আমরা, তো উপর থেকে দেখলাম এটা, এখন নিচে যাচ্ছি আমরা ঝর্ণার সামনে গিয়ে। দেখা যাক আবার ওই অনেক দিন পর ওই ঝর্ণার আওয়াজ, জলে হাত দেবো একটু হালকা ঠান্ডার মধ্যে, জাস্ট অসাম। একটা ট্রেকিং টাইপের হবে, এটা স্লিপি রাস্তার মধ্যে দিয়ে যাবো। সামনে মনে জায়গা আছে, এই সামনে মনে জায়গা আছে, 30 মিনিট হাঁটতে হবে। সবাই তো গেল, তাহলে সবাই ওই দিকটা দিয়ে নেমেছিল। হ্যাঁ চলো চলো, আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। আমার পেছনে কে আছে? দিদা। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন ছোট্ট করে ট্রেক করছি। কোথায় যাওয়ার জন্য? না ওই ঝর্ণার কাছে। তো দীপদা হাই বললো, এবার হাই বলে দাও ক্যামেরাকে। হাই। একদম একদম। সাইড প্লিজ, সাইড প্লিজ। পুরো ভিডিওটা দিল বেকার করে।
আহা হা, ও ফাইনালি অন্ধকার হয়ে গেছে, বাট আমরা চলে এসেছি। এই ঝর্ণাটা এখান দিয়ে স্টার্ট হয়ে গেছে, এখান দিয়ে আস্তে আস্তে নিচে নামছে আরও। ওপরে এই ওভারব্রিজটা ছিল, ওভারব্রিজ থেকে আমরা নিচে নামলাম। জলটা তো হালকা টাচ করতেই হবে না, ভালো। তো আমরা আরো একবার পেয়ে গেছি তানভীর ভাইকে। তো আগের দিন আমার গল্প শুনে দাদা আমাকে এসে বললো যে আমার সত্যি মন দিয়ে শুনেছে। সরি, ঠিক আছে। বলো কি, তুমি একবার ক্যামেরাতে বলো শুধু। গতকাল আমি আমার একটা অভ্যাস আছে কি, যখনই আমি কোনো ঘটনা শুনি আমার চোখটা বন্ধ থাকতে হয়, তাহলে আমি ফিলটা ভালো নিতে পারি। ও যখন এই ঘটনাটা বলছিল ওর রিয়েল লাইফের, তখন আমি চাদর নিয়েছিলাম, তো চাদর মুড়ি দিয়ে চোখটা যেন বন্ধ থাকে, কোনো আলো না আসে, সেভাবে আমি শুনছিলাম। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। এবং ও যেই ঘটনার সম্মুখীন হয়েছে, আমি চাই এটার থেকে সে দ্রুত সমাধান পাক। এটাই আমার এখন বর্তমান বেশি চাওয়া। আর এমনিতে এন্টারটেইনমেন্টের জন্য যদি বলা হয় তাহলে অসাধারণ লেগেছে। এই তুমি যে ঘটনাটা, আমি জানি না, আমাকে মানে তুমি যে যখন বলেছো যে আমার ঘটনাটা ভালো লেগেছে, মানে যার ঘটনাগুলো আমরা শুনি বলি ভালো লাগে, যাদের ফ্যান বেস আছে, তানভীরদার ঘটনা এসছে আজকে, সেই মানুষটা যদি বলে, মানে সেটা একটা আলাদাই ব্যাপার। মানে চলে রাখা ভালোবাসা নয়, ভালোবাসা মানে আটকে থাকা নয়, মুখে বলা কথা দেওয়া নয়। ও যে মানে না আজি ফিরায়ে বলি না না, ও যে মানে না, ও যে মানে না মানা। যতলি নাই রাতে তুমি কেন এত অচেনা হলে, আমি কেন তোমাকে দুঃখ দিলে। তো আমাদের ডিনার কমপ্লিট করার পর আমরা সবাই মিলে একটু ঠান্ডার মধ্যে আগুনে হাত ফাত সেঁকে নিচ্ছিলাম। যেহেতু আমাদের এখনও বারবিকিউ আসেনি, দাদা নিয়ে আসছে আমাদের জন্য। ওই বারবিকিউটা আমরা এবার নিয়ে যাব, একটু পাহাড়ের ধার ধরে হেঁটে আমাদেরকে উপরে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা তখনও জানতাম না আমাদের সাথে কি হরর এক্সপিরিয়েন্স হতে চলেছে ওই রাত্রিতে। পাশাপাশি মতো হয়, মানে একটু হয় না, নোংরা নেগেটিভ ফিলিং হচ্ছে, ভালো লাগছে। ও ভালো লাগছে না, হ্যাঁ।
ঢুকলাম মানে ইনফো নিয়েই ঢুকলাম, হ্যাঁ আজকে একটা স্পেশাল ডে, ঢুকে মানে আমার তো ওইটা তোমাদেরকে অন্য কোনো গল্পে বলবো। তারপর তো আমরা পরের দিন সকালবেলা সবাই আলোচনা করছিলাম নিজেদের সাথে যে হরর এক্সপিরিয়েন্সটা হয়েছে, সবাই মিলে আর কি বলছিলাম সবার নিজেদের গল্পগুলো এখানে। তারপর এখানে একটু কথাবার্তা বলে আমরা এগিয়ে পড়বো। আজকে আমাদের যেহেতু ট্রেন ছিল এনজিপিতে বিকেলে, তো ট্রেন ধরার জন্য এগিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের রুমের ভিউ সিটংয়ে, যে রুমটাতে আমাদের সবথেকে বেশি ভয়ানক রাত্রিটা কেটেছে। সব অগোছালো হয়ে পড়ে আছে। আমরা রাতটা কোনো রকমে জাস্ট কাটিয়েছি। সকালবেলা জাস্ট কোনো রকমে উঠেই একটু রেডি হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে আর বেশিক্ষণ এই রুমে থাকবো না, এরকম একটা ব্যাপার। কারণ আমাদের সবার সাথে মানে খুব ভয়ানক একটা ব্যাপার ঘটেছিল। তো তার কিছু প্রমাণপত্র, ঘটনা সব কিছুই আসবে পরের কোনো ভিডিওতে, আমি আলাদা করে জানাবো। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আর কোনো দিন হয়নি আর কি। তো প্রেতকথা টিমের সাথে এসেছি, এরকম এক্সপিরিয়েন্স হবে না, এটা আর হয়। যাই হোক, তারপর আমরা কোনো রকম একটু চা ফা খেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ওকে, তো কালকে রাত্রিবেলার একটা ভয়ানক ঘটনা ঘটার পর আমরা সবাই এখন যাচ্ছি ওপর দিকে মনেস্ট্রিতে। কালকে রাত্রিবেলা কী কী ঘটেছে সেটা না হয় পরেই বলবো, কোনো একটা আলাদা ব্লগে কী হয়েছে গুছিয়ে বলবো। গৌরবদার ব্লগেও আসবে পুরো ব্যাপারটা, আমরা আছি বলেছি ওখানে, বাট আমি আমার কোনো ভিডিওতে বলবো। পেছন দিকে এখানে ছিলাম, এখানে একটা মনেস্ট্রি আছে। বললাম যে আমাদের চেঞ্জ করলে খুব ভালো হয়, কারণ আমরা থাকতে পারছি না ওখানটা। তখন কিন্তু আমাদের কোনো বাজেট ফিলিং ওইসব নেই। তারপরে ওই রাস্তাটা ঘুরে, তো তোরা তো গেলি দেখি, টার্নটা ঘুরে একটা রয়েছে বিল্ডিং, ওইখানটাতে ওরা বললো খাবার জায়গা, খাবার জায়গা থেকে আরো বেরিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো রাস্তাটা ডান দিকে টার্ন নিচ্ছে, একখানাই ওটা বিল্ডিং করা রয়েছে, ঠিক আছে। তো ওরা বললো ওখানে দুটো রুম খালি আছে, চলি মানে দূরে হোক দেখি, চলো। দেখলাম রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো আমাদের। দিয়ে আমরা ওখানটাতে বললাম আমরা চলে যাবো, দূরে হোক, আমরা ওইখানে থাকতে পারবো না, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা চলে যাবো। ওইখানে প্রত্যেকটা দরজায় না একটা করে লাল কাপড় বাঁধা আছে, মন্ত্র পড়া, মানে মন্ত্র লেখা। আর এখানেও আশ্চর্য লেগেছে, এখানে প্রত্যেকটা ঘরের সামনে একটা ঝাঁটা দেওয়া, মানে ইউজ করাটা ঝাঁটা। ওইখানে আমরা না প্রথমে ওটাকে মানে কিছু ভাবিনি, দরজায় লাগানো আছে। কালকে আমরা ভিডিও করেছি, ফটো তুলেছি, আঁচড় বাইট, প্রথমে একটা বাইট ছিল, তারপর সেটা 3-4টে। না না, এ বলেই বেঁচে গেছে, আমাদের হলে গল্প হয়ে যেত। রাজের হাতও কেটে গেছে। আমি রাত্রিবেলা এসে তারপর আমাদের ওখানে ঘোরাফেরা করছিল, ঘরে রেখে আমি এবার তাড়িয়ে এসছি অনেকটা দূর অব্দি। কিন্তু আমি একটা জিনিস বুঝছি না, মানে আমাদের জাস্ট মনেস্ট্রির নিচেই ঘর, তো যতই হোক এই জিনিসটা মনেস্ট্রি এখানকারই এন্ট্রি, ওরা তো এখানকারই। বেসিক্যালি এখানে উই আর ট্রেস প্রসেস। এইরকম করে দিদি তাড়াতাড়ি খোলো, দিদি তাড়াতাড়ি খোলো। তখন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি, মানে আমরা রুমটার সামনে ঢুকছি, ওখানটা দিয়ে রুমটা এখানে দিদি খুলছে, আমি জাস্ট বুঝলাম যে ওখান দিয়ে ঢুকছি কেন আরম্ভ করেছি। এসে আমি কাজে প্রথমে আমি খুব রাগ দেখিয়েছি যে তোরা যদি না যাস তোদেরকে আমি এখান থেকেও ছাড়া করে ছাড়বো, মানে খুব রাগ দেখিয়েছি লিটারালি। তো গুড মর্নিং এভরিওয়ান, মানে আজকে আমাদের লাস্ট ডে, আমরা শিটং থেকে বেরিয়ে যাব। এরপর দেখা হবে হয়তো আবার পরে কোনো একটা ট্রিপে বা পরে কোথাও। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি আমরা, অনেক কিছু দেখেছি, জাস্ট ভাবার বাইরে যে এত কিছু আনএক্সপেক্টেড ছিল, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে থ্রু গৌরবদার জন্য। বাট ঠিক আছে, মানে ভালোও লেগেছে, কিছু কিছু জিনিস ভয়ানকও গেছে, অনেক রাত ভয়ানক গেছে। যাই হোক, আবার কোনো একদিন কোনো একভাবে হবে। তো আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমরা এনজয় করে আজকে আমরা ট্রেনে উঠবো 5টার সময়। তারপর কাল সকাল 5:15 মানে আমাদের শিয়ালদাতে নামাবে। এটা হচ্ছে এই মনেস্ট্রি। তো ফাইনালি আমরা হন্টেড প্লেস ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, হন্টেড বললাম এই কারণেই, কারণ হয়েছে সবার সাথে অনেক কিছু না কিছু। সত্যি এটা হন্টেড প্লেস, লাইক কোনোভাবে কোথাও লেখা নেই, বাট আমরা অনেক কিছু, মানে যতজন মেম্বার এসে 90% লোক ফিল করেছে কিছু না কিছু, কারো না কারোর সাথে অনেক কিছু হয়েওছে, প্রমাণও আছে তার। তো ওটাই আর কি, যে আমরা এটা ছেড়ে যাচ্ছি এখন, আবার পরে কোনো দিন কোথাও দেখা হবে। আমি জানি না এখন আসবো কি না, দেখা যাক। তো দাদা, আমরা শিটং ছেড়ে চলে যাচ্ছি। কালকে রাত্রিবেলা এক্সপিরিয়েন্স তুমি বলো, আমরা তো সবাই মিলে এক্সপিরিয়েন্স করেছি, তোমার কেমন লেগেছে? অসাধারণ, মানে এরকম একটা ব্যাপার, এটা তো ফার্স্ট টাইম। আবার শিটংয়ের মতো জায়গায়, টাউহিল যেখানে খুব সামনে, সেরকম একটা জায়গায় রাত্রিবেলা 3টের সময় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটা, প্রত্যেকের ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করা,
শুধুমাত্র ভূত নিয়েই চর্চা করা, একদম প্রেত চর্চা যাকে বলে। তো বাঙালি তো সবসময় আড্ডাপ্রিয় জাতি, তো এইটা আমাদের জন্য কিন্তু একটা মানে এইটাই বোধহয় এই শোয়ের সব থেকে বড় ইউএসপি আর কি। হ্যাঁ, আর মনে হয় কালকে রাত্রিবেলাটা আমাদের প্রেত কথার এই এক্সপ্রেসটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা আমরা বলতে পারি যে মানে কালকে নাইট ওয়াকটা ছিল আমাদের পুরো প্রেত কথা এক্সপ্রেস জার্নির ওই শেষ পেরেক ফোটার মতো। মানে যতজন মেম্বার ছিল সবাই কোনো না কোনো ভাবে লাস্টে বলতে বাধ্য হয়েছে আমরা আর এগোবো না, আমরা এবার ব্যাক করবো। এটা হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, তো প্রেত কথার যারা ইন হাউস ভূতেরা ছিল তারা খুবই ভয় দেখিয়েছে ওদেরকে। আমি ওদেরকে বলছিলাম যে দেখ, প্রেত কথার অনেক অনেক ভূত নিয়ে কাজ করি তো, অনেক ভূত থাকে আমাদের সাথে। ওরা হচ্ছে ইন হাউস এমপ্লয়ি ভূতেরা আর কি, ঠিক আছে, এমপ্লয়ি ভূতেরা একদম। এমপ্লয়ি ভূতেরা তাদের কাজ করে দিয়েছে, সবাই খুব ভয় পেয়েছেন, প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছেন, প্রচুর প্রচুর গল্প শুনেছেন। এটাই সব থেকে বড় প্রাপ্তি। আবার দেখা হবে, আবার আসিস এবং আবার কলকাতায় গিয়ে দেখা হবে। তোর বাড়ির গল্পটা আরো যদি কিছু হয় তাহলে শুনবো। হ্যাঁ, ওটা গুছিয়ে আমি আর কি প্রপারলি গুছিয়ে বলবো। আমি অনেক পয়েন্ট মিস করেছি, অনেক ছেড়ে দিয়েছি। যদি গুছিয়ে পরপর বলা যায় ওটা আশা করছি আরো বেশি সবার কাছে খুব ভালো লাগলো। আর ওর ব্লগ তোমরা দেখো, খুব এফর্ট দিয়ে ব্লগ করছে এখানে, প্রত্যেকের সাথে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সুন্দর সুন্দর জায়গা দেখছে সেখানেই চলে যাচ্ছে, ব্লগ করছে, অনেক ভিডিও ফুটেজেস তুলছে, দেখেও খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে এরকম কাজ তো মানে আমরা সবাই করি কম বেশি, যারা যারাই কন্টেন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, একসময় আমিও প্রচুর পরিমাণে করেছি, ও করছে এখন, এবং পরবর্তীকালে আমি আশা করবো যে তুই ধীরে ধীরে করে ব্লগিং থেকে আরো কিছু নিশ প্রোডাক্ট বা নিশ ওরিয়েন্টেড কাজকর্ম করবি। নিশে ওরিয়েন্টেড কাজকর্ম করলে সেখানে আরো সাফল্য পাওয়ার চান্সেস অনেক বেশি এবং একটা আইডেন্টিটি ক্রিয়েশন। অল দি ভেরি বেস্ট। আবার দেখা হবে, ওর তুই হাতে ট্রাই কর, আবার দেখা হবে। হাত মেরে না, এটা হাত করে দরকার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব মিষ্টি একটা ছেলে, খুব ভালো লাগলো, মানে দারুণ। এটা দাদা দাদা ফিল আর কি পেয়ে গেছি আসার পর থেকে। লাইক ওই যে এতদিন ফোনে দেখতাম যে ফোনে এটা সেলিব মানুষ কিরকম হবে, একটুখানির জন্য মনে হয়নি মানুষটা সেলিব বলে। দাদার মতো ফিল হয়েছে কাল বলবো না, কালকে বেশি বেশি হয়েছে। তাই অনেক মজা আছে, অনেক কিছু আস্তে আস্তে সবাই জানতে পারবে। পরে আবার দেখতে থাকো, একদম তাহলে জমে যাবে, দুজনের ব্লগেই আসবে খুব ভালো করে। একদম টাটা। আমরা এনজিবিতে পৌঁছানোর আগে দুপুরে লাঞ্চটা এই প্রিয়া হোটেল থেকে সেরে নিলাম। খাবার মাঝারি ছিল কোয়ালিটির দিক থেকে, তবে খাবার দিতে অনেকটা সময় নিয়েছিল। তো আমরা এনজিবি পৌঁছে গেছি। এতদিন যাবো করে প্রেতকথা টিমের সাথে পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে সবার সাথে আলাপ হলো, সবার সাথে এখন বাই বাই করতে হচ্ছে সবাইকে, যাকে চিনতাম না তাদের সাথে অনেক ভালো বন্ডিং হয়ে গেল। তো শেষ এখন সব, আবার আগে ব্যাক টু নর্মাল লাইফ। তো দেখা যাক আবার নতুন লাইফে কিরমভাবে আমরা যাই। তো আমাদের ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। এবার বলো কেমন লাগছে পুরো ট্রিপটা? খুব ভালো লাগছে। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, এত চিৎকার করেছি পুরো ট্রিপটাতে, গান করা, চিৎকার করা করতে করতে গলাটার পুরো শেষ অবস্থা। কালকে রাত কেমন গেছিল? হ্যাঁ, কালকে রাত কেমন গেছিল? কালকে রাতের কথাটা জঙ্গলের ফরেস্টের আমি আমার লাইফে সব থেকে মানে ভয়ঙ্কর সিচুয়েশন। আমি জীবনে কোনোদিনও ভূত বিশ্বাস করি না, বাট কালকে যে ঘটনাটা ঘটেছে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে না ভাই কিছু আছে, এক্সিস্ট করে। ওই যে মানে আর নাম নিতে চাইছি না। আর তোমার ইউটিউবের চ্যানেলটা একবার বলে দাও। আমার ইউটিউবের চ্যানেল খুব ছোট্ট সামান্য, বংশিস। তো ভালো লাগলে ভিডিও দেখো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা। তো চলো আজকে এই সিরিজ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। গৌরবদার এই সিরিজ প্রেত কথা এক্সপ্রেস 1। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সিরিজে, নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।